বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে আরবি ভাষা প্রেমী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি নতুন পাঠে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় শেষ করে এবার আমরা দ্বিতীয় পাঠ শেষ করে এবার আমরা তৃতীয় পাঠে যাব। তৃতীয় পাঠের নতুন একটি দর্শে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি ওস্তাজ নাসির মোহাম্মদ। আজকের পাঠটি আমরা যেভাবে সাজিয়েছি, অর্থাৎ তৃতীয় পাঠে আমাদের লেখক মাওলানা উস্তাজ মোহতারাম আবু তাহের মিসবাহ যা উল্লেখ করেছেন তা হচ্ছে বাবু ইফআলের নাকেস উচ্চারণ, বাবু তাফঈলের নাকেস উচ্চারণ এবং বাবু ইস্তিফআলের নাকেস উচ্চারণ দিয়ে বহুবচনের মাজদারগুলো বা বহুবচনের ফেলগুলো আমরা ব্যবহার করব এবং তার উচ্চারণ কেমন হবে, মাজিতে কেমন হবে, মুজারাতে কেমন হবে, সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আদ-দারসু সালিস, তৃতীয় পাঠ। এখানে লেখা আছে ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাযিহিল আবওয়াব। এই বাবগুলো থেকে ফেলের সিলসিলাগুলো, ধারাবাহিকতাগুলো তোমরা মুখস্থ করে নাও। তো আমরা বাবু ইফআলের নাকেসের একবচনের উচ্চারণ ইতিপূর্বে শিখেছি, আত্মস্থ করেছি। সেখান থেকে ছিল আলকা ইউলকি ইলকাআন, আলকিলা তুলকি, আলকা আলকাত, আলকাইতা আলকাইতি আলকাইতু, ইউলকি তুলকি তুলকি তুলকিনা উলকি, আলকি আলকি, লা তুলকি লা তুলকি। এখন এটা বহুবচনে গিয়ে কি হয়ে যাবে, বহুবচনে যাওয়ার পরের উচ্চারণে কি কি পরিবর্তন আসবে সেটা আমরা আজকের পাঠে লক্ষ্য করব, আত্মস্থ করব, মুখস্থ করে নিব এবং জবানে এটা চালু করে নিব। জবানে চালু করার বিভিন্ন পদ্ধতি আছে, সে বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, প্রথমত আমরা এই মাজদারগুলোকে বেশি থেকে বেশি উচ্চারণ করতে থাকব এবং এই মাজদারগুলোকে, এই যে ফেলগুলো, ক্রিয়াপদগুলোকে কেন্দ্র করে বিভিন্ন বাক্য গঠন করব। সেটাও আজকে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত বাবু ইফআল, তারপর 2 নম্বরে আসছে বাবু তাফঈল, 3 নম্বরে আসছে বাবু ইস্তিফআলের। এই তিনটি মাজিদ ফি থেকে এই তিনটি নাকেস উচ্চারণ আসে, সেই তিনটি বহুল প্রচলিত তিনটি উচ্চারণ ওস্তাদ আমাদেরকে এখানে তামরিনের জন্য নিয়ে এসেছেন আলাদা করে। এই পাঠটা এতই গুরুত্বপূর্ণ, এই উচ্চারণগুলো এতই গুরুত্বপূর্ণ, ইতিপূর্বেও আপনারা দেখেছেন উচ্চারণের পর আমাদেরকে বিভিন্নভাবে তামরিন করানো হয়, অর্থাৎ আমাদের সামনে বিভিন্ন ক্রিয়াপদগুলোকে আলাদা আলাদা বিভিন্ন মাজদার থেকে উল্লেখ করা হয়, কখনো মাজি, কখনো মুজরে, কখনো হাবাচক, কখনো নাবাচক, কখনো আমর, কখনো নাহি। এইভাবে আমাদের সামনে তুলে ধরা হয় এবং আমরা যেন এই উচ্চারণগুলো দেখে দেখেই সাথে সাথে, শোনার সাথে সাথে বুঝতে পারি যে এটা কোন ক্রিয়াপদ এবং এটা কোন ধরনের উচ্চারণ এবং এটার মাধ্যমে আমাকে কি অর্থ প্রকাশ করা হচ্ছে। ঠিক তেমনিভাবে বাংলায়ও যখন আমাকে এটা বলা হবে, সাথে সাথে এর আরবিটা, এর ক্রিয়াপদের উচ্চারণটা, এটা যদি বহুবচন হয় তার ক্রিয়াপদের উচ্চারণটা কেমন হবে সেটা আমার জেহেনে চলে আসতে হবে। এই পর্যন্ত তামরিনটা খুব মজবুত হওয়া চাই। পরবর্তীতে আবার আরও একটি অনুশীলন দিয়েছেন, সেটা হচ্ছে একে অপরকে আরবিতে ও বাংলায় বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। তবে এই পর্বটি সম্পূর্ণই শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলন। উস্তাজের ভূমিকা কম। উস্তাজ তাদেরকে শুধু এখানে উচ্চারণটা একবার শুনিয়ে দিবেন, তাদের মুখ থেকে শুনবেন। শিক্ষার্থীর কাজ হচ্ছে উচ্চারণগুলোকে ভালোভাবে আত্মস্থ করা এবং বেশি থেকে বেশি এটাকে জবানে চালু করার জন্য মাজদারগুলোকে বারবার উচ্চারণ করা এবং এই এই ক্রিয়াপদগুলোকে কেন্দ্র করে নানা ধরনের বাক্য তৈরি করতে হবে তাকে। কখনো হাজরের সিগা দিয়ে, কখনো গায়েবের সিগা দিয়ে, কখনো
মুতাকাল্লিমের সিগা দিয়ে, কখনো একবচন দিয়ে, কখনো বহুবচন দিয়ে, এভাবে বিভিন্নভাবে আমর নাহি দিয়ে সে ব্যবহার করে করে বাক্যগুলোকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিবে। তো আমরা আজকে সেই অনুশীলনেরই কিছুটা নমুনা দেখানোর প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা উচ্চারণটা শুনে নেই। এক বচনে এটা ছিল আল ক, বহু বচনে গিয়ে এটা হয়ে গেছে আল কও। আল কু, আল কু, আল কও, আল কু, আল কও। তাহলে এখানে আমরা প্রথমত দেখব যে আবদার সুসা আলিসিতে আল কও, আল কয়না, আল কয়তুম, আল কয়তুন্না, আল কয়না। এটা ছিল আল ক, হয়ে গেছে আল কও। এটা ছিল আল কত, এটা হয়ে গেছে আল কয়না। এক বচনে ছিল আল কত, বহু বচন মুয়ান্নাস হয়ে গেছে, গায়েবের সিগা হয়ে গেছে আল কয়না। এই উচ্চারণগুলো আমাদেরকে ভালোভাবে দেখে দেখে আত্মস্থ করতে হবে। তো আমি একবার পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন এবং পরবর্তীতে একই উচ্চারণ ফলো করে করে বারবার পড়তে থাকবেন। আল কও, আল কয়না, আল কয়তুম, আল কয়তুন্না, আল কয়না। এখানে টান নেই, খেয়াল রাখা চাই। আল কয়তুন্না, আল কয়না। ইউলকুনা, ইউলকিনা। ইউলকুনা জমা মুজাক্কার গায়েব, ইউলকিনা জমা মুয়ান্নাস গায়েব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। ইউলকুনা, ইউলকিনা জমা মুজাক্কার গায়েব, এক বচনে ছিল ইউলকি, সেটা হয়ে গেছে ইউলকুনা। জমা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েবে ছিল ইউলকি, ওয়াহেদ মুজাক্কার গায়েবে ছিল ইউলকি, এখন সেটা জমা মুজাক্কার গায়েবে হয়ে গেছে ইউলকুনা। ওয়াহেদ মুয়ান্নাস গায়েবে ছিল তুলকি, এখন হয়ে গেছে জমা মুয়ান্নাস গায়েবে হয়ে গেছে ইউলকিনা। তারপর এটা ছিল ওয়াহেদ মুজাক্কার হাজেরে ছিল তুলকি, আলকা ইউলকি, তাহলে এটা ছিল তুলকি, এখন হয়ে গেছে তুলকুনা। মুয়ান্নাসের ক্ষেত্রে ছিল তুলকিনা, এখনো রয়ে গেছে তুলকিনা। খেয়াল করুন, ইউলকি, তুলকি, তুলকি, তুলকিনা। এক বচনের ক্ষেত্রে ছিল তুলকিনা, ওয়াহেদ মুয়ান্নাস হাজেরের মধ্যে ছিল তুলকিনা, ওয়াহেদ মুয়ান্নাস হাজেরে ছিল তুলকিনা। জামা মুয়ান্নাস হাজেরে গিয়েও সেটা একই উচ্চারণ রয়ে গেছে তুলকিনা। এই বিষয়টি লক্ষ্য রাখা চাই। নুলকি, নুলকি, নুলকি। আলকা, ইউলকি, ইলকাআন, আলকিলা, তুলকি। এটার এক বচন ছিল ইউলকি, তুলকি, তুলকি, তুলকিনা, উলকি। এখন হয়ে গেছে ইউলকুনা, ইউলকিনা, তুলকুনা, তুলকিনা, নুলকি। এই যে এখানে নুনটা, এই নুনটা যখন এক বচনের নুন হয় তখন এটা পড়ে যায়, আর যখন এটা বহু বচনের মুয়ান্নাস হাজেরের নুন হয় তখন এই নুনটা পড়ে না। এটা খুব লক্ষণীয় বিষয়। আমার এক বচনের ছিল আলকি, এখন হয়ে গেছে আলকু। আলকি, আলকি, এখন হয়ে গেছে আলকু, আলকিনা। লা তুলকু, লা তুলকিনা। ঠিক তেমনিভাবে এখানে ইয়তাআন, আতা, ইউতি, ইয়তাআন, কাউকে কোনো কিছু দেয়া, এই মাজদাটাকে কেন্দ্র করে এখন আমরা এক বচন তো আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি। এখন আমরা এটার বহুবচন উচ্চারণ ক্রিয়াপদগুলো আমাদের আত্মস্থ করতে হবে। তো এখানে আছে আতাও, আতাইনা, আতাইতুম, আতাইতুন্না, আতাইনা। ইউতুনা, ইউতিনা, তুতুনা, তুতিনা, নুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একবার করে উচ্চারণ করে দিব। এই পাঠটা সম্পূর্ণই শিক্ষার্থীদের অনুশীলনের পাঠ, সুতরাং আপনারা আমার একবার আওয়াজ শুনে বারবার এটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করে নেবেন। আটকে গেলে আমার উচ্চারণটা শুনে নেওয়ার জন্য আবার টেনে নিয়ে উচ্চারণটা শুনবেন। কিন্তু আমি যেহেতু একবার উচ্চারণ করেছি, শিক্ষার্থীও যদি একবার করেই উচ্চারণ করে তাহলে শিক্ষার্থীর জন্য এটা পর্যাপ্ত অনুশীলন হবে না। শিক্ষার্থীর পর্যাপ্ত অনুশীলনের জন্য এটাকে বেশি থেকে বেশি বারবার বারবার অনুশীলন করতে হবে। আতাও, আতাইনা, আতাইতুম, আতাইতুন্না, আতাইনা। ইউতুনা, ইউতিনা, তুতুনা, তুতিনা, নুতি। আতু, আতিনা, লা তুতু, লা তুতিনা।
আকফাও আখফাইনা, আখফাইতুম আখফাইতুন্না আখফাইনা, ইউখফুনা ইউখফিনা, তুখফুনা তুখফিনা নুখফি, আখফু আখফিনা, লা তুখফু লা তুখফিনা, আরদাও আরদাইনা আরদাইতুম আরদাইতুন্না আরদাইনা, ইউরদুনা ইউরদিনা, তুরদুনা তুরদিনা নুরদি, আরদু আরদিনা লা তুরদু লা তুরদিনা, সন্তুষ্ট করা। ইবকাআন কাঁদানো, আবকা একবচন, ইউবকি একবচন মোজারে, এখন হয়ে যাবে আবকাও ইউবকুনা, আবকাও আবকাইনা আবকাইতুম আবকাইতুন্না আবকাইনা, ইউবকুনা ইউবকিনা, তুবকুনা তুবকিনা নুবকি, আবকু আবকিনা লা তুবকু লা তুবকিনা, আংজাও আংজাইনা আংজাইতুম আংজাইতুন্না আংজাইনা, ইউংজুনা ইউংজিনা, তুংজুনা তুংজিনা নুংজি, আংজু আংজিনা লা তুংজু লা তুংজিনা, আংজু আংজিনা লা তুংজু লা তুংজিনা। বিষয়গুলো লক্ষণীয় বিষয়, উচ্চারণটাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং নিজে নিজে বেশি বেশি করে পড়তে হবে। এবার আসছে আহইয়া ইউহয়ি ইহইয়াআন, জীবন দান করা, তাহলে এটা বহুবচনে গিয়ে হয়ে যাবে আহইয়াও আহইয়াইনা আহইয়াইতুম আহইয়াইতুন্না আহইয়াইনা, ইউহয়ুনা ইউহয়ুনা ইউহয়িনা, তুহয়ুনা তুহয়িনা নুহয়ি, আহউ আহয়িনা লা তুহউ লা তুহয়িনা, আংসাও ভুলিয়ে দেওয়া, আংসা ইউংসি ইনসাআন ভুলিয়ে দেওয়া, এক বচনে ছিল আংসা, বহু বচনে এসে হয়ে যাবে আংসাও, আংসাইনা আংসাইতুম আংসাইতুন্না আংসাইনা, ইউংসুনা ইউংসিনা তুংসুনা তুংসিনা নুংসি, আংসু আংসিনা লা তুংসু লা তুংসিনা। আলহামদুলিল্লাহ। আবকা ইউবকি ইবকাআন, বাকি রাখা, আবকা এক বচন, তার বহু বচন হয়ে যাবে আবকাও আবকাইনা আবকাইতুম আবকাইতুন্না আবকাইনা, ইউবকুনা ইউবকিনা, তুবকুনা তুবকিনা নুবকি, আবকু আবকিনা লা তুবকু লা তুবকিনা, আফসাও আফসাইনা আফসাইতুম আফসাইতুন্না আফসাইনা, ইউফসুনা ইউফসিনা তুফসুনা তুফসিনা নুফসি, আফসু আফসিনা লা তুফসু লা তুফসিনা। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাবু ইফআলের উচ্চারণগুলো শেষ করলাম। এবার আমরা এগুলোকে বেশি বেশি মাজদারে অর্থাৎ বিভিন্ন মাজদার থেকে উচ্চারণ করব এবং বিভিন্ন ক্রিয়াপদগুলোকে বারবার মুখে উচ্চারণ করতে থাকবো অর্থসহ। এবং এটা আরও একটি উদাহরণ আমি দিয়ে দেই, ইবকাআন অর্থ কাঁদানো, তাহলে এখন অর্থ হবে মানে তামরিন করার একটা পদ্ধতি হবে, আপনি এই সিগাগুলোকে বারবার সিরিয়াল অনুযায়ী জপতে থাকবেন, মুখে উচ্চারণ করতে থাকবেন। এর পাশাপাশি আরও একটি অনুশীলনের পদ্ধতি হচ্ছে যে মান আবকাও আতিফলা, কারা শিশুটিকে কাঁদিয়েছে। এভাবে আপনি একটি প্রশ্ন করলেন আবকাও ব্যবহার করে, তো হাল আবকাইতুম তোমরা কি কাঁদিয়েছ, লা মা আবকাইনা আমরা কাঁদাইনি, মাই ইউবকুনা, এখানে খেয়াল করুন ইউলকুনা, তাহলে হবে মাই ইউবকুনা, কারা কাঁদাচ্ছে, মাই ইউবকুনা, হাল তুবকুনা, লা নাহলু লা নুবকু লা নুবকি, আবকা ইউবকি, তাহলে লাহনু লা নুবকি তিফলা। এভাবে প্রশ্ন করে করে উত্তর দিয়ে দিয়ে বিভিন্ন সিগাকে আপনি ব্যবহার করতে পারেন। এবার আমরা বাবু তাফঈলে চলে যাব, অর্থাৎ আগে ছিল তাসলিয়াতান, সাল্লা ইউসাল্লি, তাসলিয়াতান নামাজ পড়া, সালাম দেওয়া, তো সাল্লামা হচ্ছে সালাম দেওয়া, সাল্লা ইউসাল্লি নামাজ পড়া,
তো এটার একবচন আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। এখন আমরা বহুবচন শিখব। বহুবচনের মাজি, মুজারির উচ্চারণগুলো আমরা দেখব। এখানে আছে সল্লু, সল্লাইনা, সল্লাও, সল্লাও, সল্লাইনা, সল্লাও, এই লামের উপরে একটা জবর আছে। সল্লাও, সল্লাইনা, সল্লাইতুম, সল্লাইতুন্না, সল্লাইনা, ইউসল্লুনা, ইউসল্লিনা, তুসল্লুনা, তুসল্লিনা, নুসল্লি, সল্লাও, সল্লাইনা, সল্লাইতুম, সল্লাইতুন্না, সল্লাইনা, ইউসল্লুনা, ইউসল্লিনা, তুসল্লুনা, তুসল্লিনা, নুসল্লি, সল্লু, সল্লিনা, লা তুসল্লু, লা তুসল্লিনা, সাম্মাও, সাম্মাইনা, সাম্মাইতুম, সাম্মাইতুন্না, সাম্মাইনা, ইউসাম্মাউনা, ইউসাম্মুনা, ইউসাম্মিনা, ইউসাম্মুনা, ইউসাম্মিনা, তুসাম্মুনা, তুসাম্মিনা, নুসাম্মি, সাম্মু, সাম্মিনা, লা তুসাম্মু, লা তুসাম্মিনা, জাক্কা, ইউজাক্কি, তাজকিয়াতান, আত্মশুদ্ধি করা, এটাকে এখন আমরা বহুবচনে পড়ব। জাক্কাও, জাক্কাইনা, জাক্কাইতুম, জাক্কাইতুন্না, জাক্কাইনা, ইউজাক্কুনা, 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 ইউজাক্কিনা, তুজাক্কুনা, তুজাক্কিনা, নুজাক্কি, জাক্কু, জাক্কিনা, লা তুজাক্কু, লা তুজাক্কিনা, রব্বু, রব্বাও, রব্বাইনা, রব্বাইতুম, রব্বাইতুন্না, রব্বাইনা, রব্বাও, বায়ের উপরে জবর হবে। রব্বাও, রব্বাইনা, রব্বাইতুম, রব্বাইতুন্না, রব্বাইনা, ইউরব্বুনা, ইউরব্বিনা, তুরব্বুনা, তুরব্বিনা, নুরব্বি, রব্বু, রব্বিনা, লা তুরব্বু, লা তুরব্বিনা, লাব্বাও, লাব্বাইনা, লাব্বাইতুম, লাব্বাইতুন্না, লাব্বাইনা, ইউলাব্বুনা, ইউলাব্বিনা, তুলাব্বুনা, তুলাব্বিনা, নুলাব্বি, লাব্বু, লাব্বিনা, লা তুলাব্বু, লা তুলাব্বিনা, কవ్వు, কవ్বিনা, কవ్వు, কవ్বাইনা, কవ్বাও, এখানে হবে কవ్বাও, কవ్বা, ইউকব্বি, তাকবিয়াতান, শক্তি জোগাড় করা, শক্তিশালী করা। তো এটা বহুবচন, গায়েব, মাজির উচ্চারণটা হবে কవ్বাও, কవ్বাইনা, কవ్বাইতুম, কవ్বাইতুন্না, কవ్বাইনা, ইউকব্বুনা, ইউকব্বিনা, তুকব্বুনা, তুকব্বিনা, নুকব্বি, কవ్বু, কవ్বিনা, লা তুকব্বু, লা তুকব্বিনা। মাশাআল্লাহ। এভাবে আমরা বাবু তাফঈলের বিভিন্ন মাজদার উচ্চারণ করলাম এবং এটা একবার পড়লেই যথেষ্ট হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার বলছি, এই তামরিনগুলো সম্পূর্ণই শিক্ষার্থী কেন্দ্রিক। ওস্তাদ এখানে একবার করে উচ্চারণ দেখিয়ে দিবেন, শিক্ষার্থীরা এই উচ্চারণগুলো বেশি থেকে বেশি বারবার বারবার পড়তে থাকবেন এবং উচ্চারণগুলোর কিভাবে আসছে, জ্যার জবরগুলো কোথায় কি পরিবর্তন হচ্ছে সেগুলো লক্ষ্য করবেন। বিশেষ করে এই নমুনা যেই সিলসিলাটা দেওয়া আছে, এই নমুনা সিলসিলার উপর নির্ভর করে এই উচ্চারণগুলো সে দেখে দেখে এখানে জ্যার জবর দেখে দেখেও পড়তে পারেন। এবার আমরা বাবু ইস্তিফালে চলে যাব। ইশতিরাআন, ইশতারা, ইয়াশতারি, ইশতিরাআন। এবার হচ্ছে ইফতিআলান, ইফতিআল, বাবু ইফতিআল, ইস্তিফাল না, বাবু ইফতিআল। ইফতিআলান এখান থেকে হচ্ছে ইশতিরাআন, শারাউন, শারা, শিন, রা, ওয়াও। তাহলে ইশতারা ছিল, এখন হয়ে যাবে ইশতারাও, ইশতারাইনা, ইশতারাইতুম, ইশতারাইতুন্না, ইশতারাইনা, ইয়াশতারুনা, ইয়াশতারিনা, তাশতারুনা, তাশতারিনা, নাশতারি, ইশতারু, ইশতারিনা, লা তাশতারু, লা তাশতারিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলছি, ইশতারু, ইশতারাও, ইশতারাইনা, আগে ছিল ইশতারা, ইয়াশতারি, ইশতিরাআন, ইশতারি, লা তাশতারি, ইশতারা, ইশতারাত, ইশতারাইতা, ইশতারাইতি, ইশতারাইতু, ইয়াশতারি, তাশতারি, তাশতারি, তাশতারিনা, আশতারি, ইশতারি, ইশতারি, লা তাশতারি, লা তাশতারি। এবার এটার বহুবচন উচ্চারণটা কি হবে সেটা আমরা দেখব। ইশতারাও, যেটা ছিল ইশতারা সেটা হয়ে যাবে ইশতারাও, ইশতারাইনা, ইশতারাইতুম, ইশতারাইতুন্না, ইশতারাইনা, ইয়াশতারুনা, ইয়াশতারিনা, তাশতারুনা, তাশতারিনা, নাশতারি, ইশতারাও, ইশতারু, ইশতারু, ইশতারিনা, ইশতারু, আমর হবে ইশতারু, ইশতারিনা, লা তাশতারু, লা তাশতারিনা, নাহি। ঠিক এখানেও আমরা এই ইখতিফাআন, লুকিয়ে যাওয়া, এটাকে আমরা কিভাবে পড়ব? ইখতাফা, ইয়াখতাফি ছিল, এখন পড়ব ইখতাফাও, ইখতাফাইনা, ইখতাফাইতুম, ইখতাফাইতুন্না, ইখতাফাইনা, ইয়াখতাফুনা, ইয়াখতাফিনা, তাখতাফুনা, তাখতাফিনা, নাখতাফি, ইখতাফু, ইখতাফিনা, লা তাখতাফু, লা তাখতাফিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণটা ভালোভাবে লক্ষ্য করুন। ইরতাওয়াও, ইরতাওয়া, ইয়ারতাবি, ইরতিওয়াআন, ইরতাওয়া, ইয়ারতাবি, ইরতিওয়াআন,
অর্থাৎ তৃপ্ত করা। তাহলে ইরতাওয়াও, ইরতাওয়াইনা, ইরতাওয়াইতুম, ইরতাওয়াইতুন্না, ইরতাওয়াইনা। ইয়ারতাউনা, ইয়ারতাবিনা, তারতাবুনা, তারতাবিনা, নারতাবি। ইরতাউ, ইরতাবিনা, লা তারতাবু, লা তারতাবিনা। ইনতাহাউ, ইনতাহাইনা, ইনতাহাইতুম, ইনতাহাইতুন্না, ইনতাহাইনা। ইয়াংতাহুনা, ইয়াংতাহিনা, তাংতাহুনা, তাংতাহিনা, নাংতাহি। ইনতাহু, ইনতাহিনা, লা তাংতাহু, লা তাংতাহিনা। ইস্তারাও, ইস্তাওয়াও, ইস্তাওয়া ইয়াস্তাবি ইস্তিওয়াআন সমান হয়ে যাওয়া, এটাকে ইস্তাওয়াও, ইস্তাওয়াইনা, ইস্তাওয়াইতুম, ইস্তাওয়াইতুন্না, ইস্তাওয়াইনা। ইয়াস্তাউনা, ইয়াস্তাবিনা, তাস্তাউনা, তাস্তাবিনা, নাস্তাবি। ইস্তাউ, ইস্তাবিনা, ইস্তাউ, ইস্তাওয়াও। হ্যাঁ, আমর হবে ইস্তাউ, ইস্তাবিনা, লা তাস্তাউ, লা তাস্তাবিনা। ইফতারাও, ইফতারাইনা, ইফতারাইতুম, ইফতারাইতুন্না, ইফতারাইনা। ইয়াফতারুনা, ইয়াফতারিনা, তাফতারুনা, তাফতারিনা, নাফতারি। ইফতারাও, ইফতারু, ইফতারিনা, লা তাফতারু, লা তাফতারিনা। আমরগুলো হবে ইফতারু, ইফতারিনা, লা তাফতারু, লা তাফতারিনা। মাশাআল্লাহ, আমরা এক এক করে বাবু ইফআল, বাবু তাফঈল এবং বাবু ইফতিআল এই তিন সুলাসি মাজিদ ফি থেকে ফেলে নাকেস এর ক্রিয়াপদগুলো কিভাবে মুজারাতে, মাজিতে, বহুবচন হলে কিভাবে উচ্চারণ হবে সেগুলো আমরা দেখলাম। আমর নাহির ব্যবহারও দেখলাম। এবার এগুলোকে মুখস্থের পালা এবং খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এক একটা ক্রিয়াপদ শুনলেই যেন আপনি তার অর্থ করতে পারেন, এটার উপরই এখানে তামরিন হবে। এই তামরিনটা ছাত্ররা, শিক্ষার্থীরা নিজেরা করবে। এখানে যা লেখা আছে এটা কি আমরের সিগা নাকি গায়েবের সিগা সেটা দেখে দেখে বুঝবে। যেমন এখানে আছে আলকু, তারপরে আছে আলকাও। তাহলে আলকাও হচ্ছে গায়েবের সিগা আর আলকু হচ্ছে আমরের সিগা। সল্লাইতা, সল্লাইতি, সল্লাইতু তিনটাই ধরা যাবে। নুসল্লি, আমরা নামাজ পড়ছি, পড়ি। তারপরে ইউতুনা, তারা দিবে, পুরুষ। আর যদি ইউতিনা হইতো তারা মহিলারা দিবে। লা তুবকু, লা তুবকু, কাঁদায়ও না। লা তাবকি, লা তুবকি, লা তুবকু না, তোমরা কেঁদো না, তোমরা কাঁদিও না, তোমরা কাঁদায়ও না, তোমরা কাঁদাচ্ছ না। লা তুবকু না, তোমরা কাঁদাবে না। আর লা তুবকু, তোমরা কাঁদিও না, তোমরা কাঁদাবে না, তোমরা কাঁদাও না। আর এটা হচ্ছে তোমরা কাঁদাবে না। লা তুবকু না, তোমরা পুরুষ, তোমরা কখনো কাঁদাও না, কাঁদাও না। আর এটা হচ্ছে কাঁদিও না, নাহি। আর এটা হচ্ছে সাধারণ জেনারেল নাবাচক। লা তুবকি না, তোমরা মহিলারা, লা তুবকি না, তোমরা মহিলারা কাঁদাচ্ছ না। জাক্কাইতুম, জাক্কা, জাক্কাত, জাক্কাইতা, জাক্কাইতি, জাক্কাইতা, জাক্কাইতি, জাক্কাইতু। তাহলে জাক্কাও, জাক্কাইনা, জাক্কাইতুম, জাক্কাইতুন্না, জাক্কাইনা, জাক্কাইতুম, তোমরা পুরুষ আত্মশুদ্ধি করিয়েছ। এভাবে প্রত্যেকটি সিগা শিক্ষার্থীরা নিজেরা দেখে দেখে পড়বে এবং একে অপরকে জিজ্ঞাসা করবে। এ পর্বে আমরা কিছুটা এখান থেকে এই পৃষ্ঠায় যতটুকু টেক্সট দেওয়া আছে এই টেক্সটের অর্থটা আমরা তোলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দর্শটার মূল পর্ব হচ্ছে এই সিগাগুলোকে আপনারা ভালোভাবে আত্মস্থ করবেন। এই সিগাকে কেন্দ্র করে এখানে কিছু বাক্য তৈরি হবে। আমরা এই বাক্যগুলোর কিছুটা এই পর্যন্ত কিছুটা পড়ব এবং তার অর্থ তুলব। আগামী পর্বেও আমরা এই বাক্যগুলোকে নিয়ে লম্বা একটা টেক্সট আছে, এই পুরো টেক্সটটা আমরা শেষ করব এবং তার অর্থ, সুন্দর সাবলীল অর্থ তুলব। পরবর্তী পর্বে এর তারকিব দেখব এবং এই বাক্যগুলো নিয়ে প্রশ্নোত্তর তৈরি করব। এখানে যা লেখা আছে সেটা হচ্ছে আসদিকা ও রাশিদিন আতাও রাশিদান কিতাবান কাইয়িমান। আসদিকা ও রাশিদিন আতাও, এখানে আমাদেরকে সেই আতাও এর ব্যবহারটা দেখাচ্ছে। রাশেদের বন্ধুগণ দিয়েছে রাশেদকে কিতাবান কাইয়িমান, একটি মূল্যবান গ্রন্থ। রাশেদের বন্ধুরা রাশেদকে একটি মূল্যবান গ্রন্থ দিয়েছে। ওয়াকালা, এবং বলেছে। তাহলে আমরা যদি দুটো বাক্যকে একসাথে করে বলতে চাই তাহলে বলতে হবে রাশেদের বন্ধুগণ রাশেদকে একটি মূল্যবান গ্রন্থ দিয়ে বলল, قد أعطيناك هذا الكتاب الذي وجدناه مفيدا ليكون لك هاديا। قد أعطيناك, আমরা তোমাকে
হাযাল কিতাব আল্লাযী ওয়াজাদনাহু মুফীদান, যেই কিতাবটিকে আমরা উপকারী হিসাবে পেয়েছি সেই কিতাবটি আমরা তোমাকে দিয়েছি। আমরা তোমাকে যে কিতাবটিকে আমরা উপকারী হিসাবে পেয়েছি সেই কিতাবটি তোমাকে দিয়েছি। কেন দিয়েছি? যাতে এই কিতাবটি তোমার জন্য পথ প্রদর্শক হয়। লিয়াকুনা লাকা হাদিয়ান, যাতে করে এই কিতাবটি তোমার জন্য সঠিক পথের দিশারি হয়। ক্বাল আল আলিমু আইয়ুহান নাস আ'তু আসহাবাল হুকুকি হুকুকাহুম। তাহলে আতাও গায়েবের সিগা আর আতু আমরের সিগা। এটা আমরা এখানে ক্রস চেক করে আসি। আতা ইউতি আন, এই যে আতাও এটা হচ্ছে গায়েবের সিগা, আর আতু এটা হচ্ছে আমরের সিগা। তো এইভাবে যখন আপনার কাছে একটু প্রশ্ন মনে হবে, দোহাশা মনে হবে, আপনি নমুনা সিগাগুলো থেকে গিয়ে ক্রিয়াপদগুলো থেকে ক্রস চেক করে নিয়ে আসতে পারেন। তাহলে এখানে যেহেতু বন্ধুরা দিয়েছে তাই আসছে হচ্ছে আতাও, আর এখানে যেহেতু আদেশ আসতেছে তাই হচ্ছে আতু আসহাবাল হুকুকি হুকুকহুম ওয়ালা তামনাউহুম মিন হুকুকিহিম। বিজ্ঞজন সাধারণ লোকদেরকে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আতু আসহাবাল হুকুকি হুকুকাহুম, পাওনাদারকে তাদের পাওনা বুঝিয়ে দাও, হকদারকে তাদের হক বুঝিয়ে দাও। ওয়ালা তামনাউহুম মিন হুকুকিহিম, তাদেরকে তাদের অধিকার থেকে বাধা দিও না, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করো না। অর্থাৎ যার যার পাওনা তাকে বুঝিয়ে দাও। আসহাবাল হুকুক সাহিবুন এর বহুবচন আসহাবুন, হাক্কুন এর বহুবচন হুকুকুন। তাহলে সাহিবুল হাক্কি হকের অধিকারী, পাওনাদার। ইয়া আসদিকা মাজিদিন, হে মাজেদের বন্ধুগণ। ইয়া আসদিকা মাজিদিন লাম্মা আতাইতুম সাদিকাকুম মাজিদান। হ্যাঁ, মাজিদান, হ্যাঁ, লাম্মা আতাইতুকুম মাজিদান কলামান গালিয়ান ফারিহা ফারহান কাসীরান ওয়া শাকারাকুম শুকরান আমিকান। ইয়া আসদিকা মাজিদিন, হে মাজেদের বন্ধুগণ, লাম্মা আতাইতুম, তোমরা যখন দিয়েছ, সাদিকাকুম মাজিদান, তোমাদের বন্ধু মাজেদকে যখন তোমরা দিয়েছ। কি দিয়েছ? কলামান গালিয়ান, একটি দামি কলম যখন তোমরা তোমাদের বন্ধু মাজেদকে দিয়েছ, তখন সে ফারিহা ফারহান কাসীরান, প্রচুর খুশি হয়েছে। ওয়া শাকারা লাকুম শুকরান আমিকান, এবং সে তোমাদের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করেছে। আমিকান গভীর শুকরিয়া, অর্থাৎ আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করেছে। ইয়া সাদিকা আসদিকা মাজিদিন, হে মাজেদের বন্ধুগণ, লাম্মা আতাইতুম সাদিকাকুম মাজিদান কলামান গালিয়ান ফারিহা ফারহান কাসীরান ওয়া শাকারাকুম শুকরান আমিকান। হে মাজেদের বন্ধুগণ, যখন তোমরা তোমাদের বন্ধু মাজেদকে একটি মূল্যবান কলম দান করেছ, দান না গিফট করেছ বা দিয়েছ, তখন সে সেটি পেয়ে, এখানে সেটি পেয়ে কথাটি ব্রেকেটে থাকতে পারে, তখন সে সেটি পেয়ে খুব খুশি হয় এবং তোমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এ পর্যন্তই আমাদের এবারতের অংশটি থাকুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আবারও বলছি, আদ-দারসুস সালিস এই পাঠে আমাদেরকে প্রিয় উস্তাজ এখানে বাবু ইফআল, বাবু তাফঈল এবং বাবু ইফতিআলের নাকেস এর বহুবচন ক্রিয়াপদগুলোর উচ্চারণ এবং তার ব্যবহার তামরিন নিয়ে আলোচনা করেছেন। তো এই পর্বটি আপনাদের জন্য একেবারে নতুন হতে পারে কারো কারো কাছে, সেজন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা মাসদার সামনে নিয়ে এই মাসদারগুলোকে কেন্দ্র করে বেশি থেকে বেশি ক্রিয়াপদগুলো মুখে মুখে উচ্চারণ করা, ধারাবাহিকভাবে উচ্চারণ করা, অর্থসহ উচ্চারণ করা, এবং মাঝে মধ্যে এক একটি মাসদার সামনে নিয়ে এই মাসদারটাকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি করা এবং জবাব দেওয়া। জবাবের সময়, প্রশ্নের সময় দেখবেন যে আপনি বিভিন্ন সিগা ব্যবহার করতে হচ্ছে। কখনো মারিফাত, কখনো মাজি থেকে মুজারাতে যাবেন, অথবা
অথবা হাজের থেকে গায়েবে যাবেন, মুতাকাল্লিমে যাবেন, এভাবে ঘুরিয়ে গাড়িয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারেন। নিজেকে নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিতে পারেন। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি তামরিন রয়েছে, সেটা হচ্ছে একে অপরকে আরবিতে ও বাংলায় বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। এখানে যে বিভিন্ন যেই বাংলাগুলো আছে এগুলো আমি আপনাদের জন্য রেখে দিলাম। এখান থেকে কোনোটার উচ্চারণ যদি আপনাদের না জানা থাকে বা সন্দেহ থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে দিবেন। ইনশাআল্লাহ এর জবাব আমরা ক্লাসের মধ্যে উচ্চারণ করে আপনাদেরকে শুনিয়ে দিব। তবে এই পর্বটি এই তামরিনটা আমি শিক্ষার্থীর জন্য রেখে দিলাম। শিক্ষার্থী যারা এটাকে ভালোভাবে আত্মস্থ করবে, এই তামরিনটা মূলত শিক্ষার্থী কেন্দ্রিক। তাই আমি এই যে দুটো পর্ব অর্থাৎ আত-তামরিনুল আউয়াল, আত-তামরিনুস সানি, আত-তামরিনুস সালিস, এই ৩টা পর্ব শিক্ষার্থীর জন্য রেখে দিয়েছি। সে এটা নিজে নিজে উচ্চারণ করবে, পড়বে। কারো যদি এই সিলসিলাটা ভালো মুখস্থ থাকে তার পক্ষেই কেবল এগুলোর উচ্চারণ, এগুলোর উত্তর দেওয়া সম্ভব। এটা কোন সিগা এবং তার অর্থ কী। তো আপনাদের জন্য আমি এই অনুশীলন দুটো বা এই ৩টে অনুশীলন রেখে দিয়েছি। আপনারা নিজেরা এটাকে অনুকরণ করে বেশি থেকে বেশি খুব সহজে একবার শুনেই উত্তর দেওয়ার মতো ক্ষমতা তৈরি করে নেবেন। কারো যদি এখান থেকে কোনো সিগার অর্থ বুঝতে তার কষ্ট হচ্ছে এমন মনে হয়, তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত বুঝিয়ে দেব ইনশাআল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ, এভাবেই আমি আমাদের আজকের এই পাঠটি শেষ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধৈর্য ধরে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। এবং অবশ্যই এলেম প্রচার করা একটি দাওয়ার অংশ। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ ওয়া নাহনু নাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাহ লিনাতাআল্লামা লিনাফহামাল কুরআন। معنى القرآن، معنى كلام الله، معنى كلام رسوله. فلهذا فلهذا علينا أن نسعى كثيرا ونفرح كثيرا لأننا قد نجد أجر هذا السعي عند الله في الدنيا والآخرة إن شاء الله. চেষ্টা করে যাচ্ছি আপনাদের সেবা করে। আপনারা আমার জন্য উদুল্লাহ আলী কাইয়াকুনা দাইয়ান হাক্কান في الدنيا والآخرة ناجحا وإلى اللقاء قريب. كل التوفيق والنجاح. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته.